বন্ধুরা চলো আজকে তোমাদেরকে এই ব্যান্ড কলার কুর্তিটা দেখাবো। চলো তার জন্য এখানে দেখো মেন ফেব্রিক নিয়েছি, এটা কটনের ফেব্রিক 1.5 মিটার নিয়েছি। পুরো ব্যান্ড কলার হবে, গলা দিয়ে সামনেটা কাটা আর হাতে কিন্তু বেলুন হাতা। চলো বন্ধুরা শুরু করা যাক। সবার মধ্যে 4 ভাঁজে ফোল্ড করে নিয়েছি কাপড়টা। এবার ঝুল নিলাম আটার সাথে 1 যোগ করে 19 ঝুল, পুট 7 ইঞ্চি, হাফ পুট নিলাম, মোহরা 6.5, ছাতি হচ্ছে 8.5, 2 ইঞ্চি যোগ করে 10.5। এবার বডি লম্বা নিলাম 14, সেখানে কোমরে মাপ নিলাম 9.5। এবার ড্রয়িং করে নিয়েছি। চলো গলা চড়া নিতে হবে 3 ইঞ্চি, সামনের গলার ঝুল নিতে হবে 3.5 ইঞ্চি, নিয়ে গোল রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। আর পেছনের গলা নিতে হবে 1 ইঞ্চি ব্যান্ড কলার করার জন্য। কাঁধে হাফ শেপ দিয়ে ড্রয়িং করে নিয়েছি। যেরকম ড্রয়িং করলাম সে অনুযায়ী কিন্তু এখন কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর দেখো একটা পার্ট সরিয়ে নেবো, 1 ইঞ্চি গলা শেপ দিয়ে নিচ্ছি পেছনের গলাটা, তারপর দেখো সামনের গলাটা শেপ দেবো। এবার সামনের গলাটা শেপ দেওয়ার জন্য আগে পেছন পাটটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এবার সামনের গলা শেপ দিয়ে নিলাম। হয়ে গেল দেখো কাটিং করা। চলো এবার এটাকে মাঝ বরাবর কাটিং করে নিতে হবে। মাঝ বরাবর কাট করে নিয়ে এই যে কাটিং করলাম এখানে আমাদের পট্টি বসাতে হবে, তার জন্য আমাদের চওড়া পট্টি কাটিং করতে হবে এখানে। চলো চওড়া পট্টিটা নিয়ে নেবো 2.5 ইঞ্চি চওড়া, নিয়ে একটা পট্টি লম্বা বরাবর কাট করে নিলাম। এটাকে কিন্তু এখানে বসিয়ে নেবো। এবার হাতা কাটিং করব। হাত লম্বা নিয়ে নিয়েছি, হাতের মোহরা নিয়ে নিলাম। এবার কাপের কাজটা কিন্তু আমি মাপ করে নিয়ে 4 ইঞ্চি বেশি নিয়েছি, কেন এখানে যেহেতু বেলুন হাতা হবে এলাস্টিক ভরে। সোজা বরাবর করে কিন্তু কাটিং করে নিতে হবে। হয়ে গেল হাতটা কাটিং করা। চলো দেখো মাঝ বরাবর আমি কিন্তু পট্টিটা বসিয়ে রেডি করে নিচ্ছি, আর নিচের দিকেও দেখো একটু কাটা রেখে দিচ্ছি, উপর দিকটাও। পেছন পাটটা বসিয়ে এবার দেখো আমি সামনের পাটটার উপর পেছন পাটটা বসিয়ে ফিনিশিং করে নিয়েছি। চলো এবার হাতটা মুড়ে রেডি করে নিয়েছি, যতটা আমাদের এলাস্টিক ভরতে লাগবে এলাস্টিকটা ভরে দেখো এইভাবে এখন আমরা ভরে নেবো। হাতের মাপ করে কাট করে নিয়েছি সেই অনুযায়ী। এবার চলো ফিনিশিং করে মুড়ে এবার সেলাই করে নেবো, হাতটা বডির সাথে জয়েন করে নেবো। ফাইনালি দেখো হাতটা কিন্তু জয়েন করে নিয়েছি, এইভাবে মুড়ে কিন্তু জয়েন করে নিলাম। চলো ব্যান্ড কলারটা কীভাবে করবো, পুরো কলারটাকে আমাদেরকে আগে ফিতে দিয়ে এরকম ভালো করে মেপে নিতে হবে, গোল করে ঘুরিয়ে। এখানে 18 ইঞ্চি হলো। একটি পেস্টিং পেপার নিতে হবে, পেস্টিং পেপারটাকে 2 ভাঁজে ফোল্ড করে নিতে হবে। করে নেওয়ার পর দেখো আমাদের যতটা হাফ করে নিলাম 9 ইঞ্চি, 9 ইঞ্চি নিয়ে নিলাম লম্বা, চওড়া 4 ইঞ্চি নিলাম, এদিকেও 4 ইঞ্চি দিয়ে বক্স মতন লাইন ড্র করে নিলাম। করে নাও দেখো এই হাতের উপর দিকটা নিয়ে নেবো এদিকে 1 ইঞ্চি, এবার আমার দিকেও নিয়ে নেবো 1 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিলাম, নিয়ে এবার আবার 1 ইঞ্চির মতন করে মাপ করে একটা পয়েন্ট করতে করতে একটা লাইন কিন্তু তারপর ড্র করে নেবো এইভাবে। এদিকে লাইনটা ড্র করে নেওয়ার পর আবার কিন্তু আমাদের ব্যান্ড কলার চড়াই থাকবে কিন্তু 1 ইঞ্চি। এদিকটা আবার 1 ইঞ্চি করে মেপে এদিকে মিলিয়ে নিতে হবে। দিয়ে দেখো লাইন ড্র করে নিলাম। এইভাবে অনুযায়ী লাইন ড্র করে নিয়ে যেভাবে লাইন ড্র করলাম সেভাবেই কিন্তু এখন কাটিং করবো। বন্ধুরা তোমাদের আজকে খুবই সহজ পদ্ধতিতে আজকে ব্যান্ড কলার কাটিং দেখালাম, একবার দেখলেই কিন্তু তোমরা শিখে যাবে। তারপর দেখো সামনেটা শেপ দিয়ে নিলাম গোল করে। এইভাবে এখন দেখো কাটিং হয়ে গেল ব্যান্ড কলারটা। চলো কীভাবে বসাবো। একটি কাপড়ের মধ্যে রেখে ভালো করে আয়রন করে নিতে হবে। ভালো করে আয়রন করে পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো এবার জয়েন দিকে সেলাই করে নিয়েছি, উপর দিকটা সেলাই করে নেবে, পাল্টি করে নেবো। পাল্টি করে নেওয়ার পর যেদিকে ব্যান্ড কলারটা বসানো আছে সেদিকটায় দেখো হাফ ইঞ্চি করে মুড়ে এবার ভালো করে আয়রন করে নিতে হবে। আর হাফ ইঞ্চি কিন্তু ছেড়ে রাখতে হবে। দেখো করে নিয়েছি। এবার চলে এই হাফ ইঞ্চিটাই কিন্তু গলার নেকেতে এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। দেখো ফাইনালি ব্যান্ড কলারটা ঘুরিয়ে গোল করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের কুর্তিটা রেডি হলো। তোমাদের কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক করুন। বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবারও।